রবীন্দ্রনাথের গানের সৃষ্টির ইতিহাস। ১৯১৬ সালে গানটি রচিত হয়েছিল চীন সাগরের উপরে তোষামারু জাহাজে বসে। ওই সময় সাগরে খুব ঝড় বৃষ্টি হয়। রবীন্দ্রনাথ দেশে ফিরছিলেন চীন সফরের পরে। সঙ্গী ছিলেন চিত্রশিল্পী মুকুল দে, পিয়ারসন, অ্যান্ড্রুজ। সকলে শান্তিনিকেতনে আসবেন। জাহাজে তাঁরা যখন রয়েছেন সেই সময় উঠল প্রবল ঝড়। রাত্রিবেলা তার সঙ্গে প্রবল ধারায় বর্ষণ। ওই সময় সকলে ডেকে না থেকে ভিতরে নিরাপদ কেবিনগুলোতে আশ্রয় নেবেন, এটাই স্বাভাবিক প্রবণতা। কিন্তু রবীন্দ্রনাথ তো ঝড় বৃষ্টির পরম ভক্ত। তিনি ঝড় বৃষ্টি উপেক্ষা করে কেবিনে আশ্রয় নেবেন, এটা তিনি ভাবতেও পারতেন না। তিনি ডেকের একবারে প্রান্ত থেকে ও প্রান্তে শুকনো জায়গা খুঁজে বার করে সেখানে বসে গান আরম্ভ করলেন। শ্রাবণের ধারার মতো বীণা বাজাও হে মম অন্তরে। যেসব গান সেই মুহূর্তে তার মনে পড়ছিল, সেই গানগুলো একটার পর একটা বসে বসে গাইতে লাগলেন। কিছুক্ষণ পর পিয়ারসন, অ্যান্ড্রুজ, মুকুল দে কীভাবে নিরাপদে ভিতরে বসে থাকেন, তাঁরা সবাই এসে রবীন্দ্রনাথের পাশে বসলেন। তাঁর স্মৃতিতে যে কটি গান ছিল সে কটি গাওয়ার পর তার গানের স্টক শেষ হয়ে গেল। তার সাজ পোশাক এমনই ছিল এবং তিনি ধ্যানস্থ হয়ে গান করছিলেন, মনে হচ্ছিল তিনি মন্ত্র উচ্চারণ করছিলেন। তার গানের স্টক শেষ হওয়ার পর তিনি নতুন গান তৈরি করে গাইতে লাগলেন। সেই গানটি হলো ভুবন যে আসনখানি। এই অসামান্য গানটির মৃত্যুর সম্মুখীন অবস্থায় কেউ রচনা করে সেই মুহূর্তে গাইতে পারে, তক্ষুনি নতুন সুর দিয়ে বাণী ও সুর সহযোগে তখনই তিনি সেটি গাইতে লাগলেন। এটি একটি সত্যি অচিন্তনীয় বিষয়। এরকম রবীন্দ্রনাথ অসংখ্যবার তার জীবনে ঘটিয়েছেন। কিছুক্ষণ পর ঝড় থেমে গেছে। জাহাজের যিনি ক্যাপ্টেন তিনি ভাবছেন, ইনি তো এমনিতেই সাংঘাতিক নামী লোক, আর নিশ্চয়ই ওনার কোনো ঐশ্বরিক ক্ষমতা আছে, যিনি মন্ত্র উচ্চারণ করে ঝড় থামিয়ে দিতে পারেন। তিনি তখন রবীন্দ্রনাথের কাছে এসে তাকে ধন্যবাদ জানালেন এবং বললেন, মন্ত্র উচ্চারণ করে আমাদের রক্ষা করলেন, আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ। রবীন্দ্রনাথ ঠাকুর গান রচনা করে সুর ভুলে যান, কিন্তু সেই সময় ওনার সঙ্গীদের মধ্যে কেউই গায়ক নন। গানটির স্ট্রাকচার যাতে ভুলে না যান, বেহাগের আভাস ছিল তার মধ্যে। সঙ্গীদের পরের দিন তিনি যথাসাধ্যভাবে গানটি শিখিয়েছিলেন। দীনেন্দ্রনাথকে খবর পাঠালেন, এই রকম একটি গান রচনা হয়েছে, শান্তিনিকেতনে পৌঁছতে পৌঁছতে মনে থাকবে কিনা জানি না, বেহাগের সুরে গানটি রচনা করেছি, তুই একটু গেয়ে দেখিস তো তোর সঙ্গে আমার মেলে কিনা। এই রকম অতীব সুন্দর তার গান রচনার ইতিহাস।